তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে ক্লাস করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে 3.1-এর বোর্ডে যে গাণিতিক সমস্যাটি লিখেছি সেটা সমাধান করার চেষ্টা করি। আমাদের দেওয়া আছে x = 3, y = 4, z = 5। প্রদত্ত রাশি আমাদের আছে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অঙ্কটা করছি এটা আসলে বর্গের ত্রিপদী সূত্র প্রয়োগ করে করতে হবে। তোমরা নিশ্চয়ই বর্গের ত্রিপদী সূত্র জানো, তারপরেও যদি তোমাদের মনে না থাকে আমি তোমাদের স্মৃতিচারণ করার জন্য পাশে লিখে দিচ্ছি। a + b + c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার। আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ। প্লাস 2ab + 2bc + 2ca। আমরা বর্গের এই ত্রিপদীর সূত্র প্রয়োগ করে আমরা এই বোর্ডে লেখা 12 নম্বর অঙ্কের গাণিতিক সমস্যা সমাধানটি করব। তাহলে আমরা এই ত্রিপদী সূত্রের মতো করে আমরা এই রাশিটাকে ভেঙে সাজিয়ে নিব। তাহলে 3x তার উপর হোল স্কয়ার প্লাস 4y অর্থাৎ -4y হোল স্কয়ার প্লাস 2z হোল স্কয়ার প্লাস সূত্রের 2 × a বলতে 3x × b বলতে -4y প্লাস 2bc 2 আর b বলতে -4y × c বলতে 2z আর প্লাস 2ca, তাহলে 2 × ca বলতে 2z, a বলতে 3x। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমরা কিভাবে ত্রিপদী রাশির ন্যায় গাণিতিক সমস্যাটিকে ভেঙে নিয়েছি। তখন আমরা কি লিখতে পারবো? এখন লিখতে পারবো 3x + -4y প্লাস 2z সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এখন আমরা প্লাস মাইনাসে গুণ করে আমরা চিহ্ন পরিবর্তন করে দিব। তাহলে 3x + -4y প্লাস 2z হোল স্কয়ার। এখন আমরা x y z এর আমরা মান বসিয়ে দিব। 3 × 3 - 4 × 4 প্লাস 2 × 5 অর্থাৎ x y z এর মান বসিয়েছি আমরা। তাহলে আমরা এখন কি করতে পারবো? 3 × 3 = 9 - 4 × 4 = 16 16 প্লাস 5 × 2 = 10 10 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। তাহলে 9 আর হলো 10 যোগ করলে 19 - 16 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার বিয়োগ করলে আমাদের কত আছে 3 তারপর হোল স্কয়ার 3 × স্কয়ার হলো 3 × 3 3 × 3 = 9। তো আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পারছো। আমি পুনরায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যে গাণিতিক সমস্যাটি দেওয়া আছে সেটা আমরা a + b + c হোল স্কয়ার = a² + b² + c² + 2ab + 2bc + 2a 2ca এই গাণিতিক সমস্যাটি আমরা বর্গের এই ত্রিপদী সূত্র প্রয়োগ করে করার চেষ্টা করছি। তাহলে আমরা এই মধ্যে ভেঙে নিব। 9x² ছিল 3x তারপর হোল স্কয়ার, 16y ছিল -4y হোল স্কয়ার প্লাস 4z² ছিল 2z হোল স্কয়ার প্লাস সূত্রের 2 × a বলতে 3x, b বলতে -4y প্লাস 2 × a বলতে b বলতে -4y, c বলতে 2z প্লাস 2ca সূত্রের 2 আর c বলতে 2z আর a বলতে 3x। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 3x এখানেও মাইনাস নেইনি এবং 2z এখানেও মাইনাস নেই। কেন নেইনি? তোমরা শেষের অঙ্কের রাশিতে খেয়াল করে দেখো 12zx অর্থাৎ x ও ধনাত্মক, যে x ও ধনাত্মক, z ও ধনাত্মক। এই জন্য x এবং z এর যে রাশিটা ছিল সেটা কি করা হয়নি, মাইনাস চিহ্ন নেওয়া হয়নি। কারণ হলো প্লাস মাইনাসে মাইনাস হয়, যার জন্য আমরা এখানে কি করছি ab, তাহলে প্লাস মাইনাসে আমরা মাইনাস পেয়েছি, bc প্লাস মাইনাসে মাইনাস পেয়েছি আর ca এখানে দুটাই আমরা প্লাস পেয়েছি। এখন আমরা কি করেছি, এই ত্রিপদী রাশির সূত্র প্রয়োগ করেছি। আমরা যদি এটা ইকুয়াল টু এইটা হয় তাহলে এই টোটালটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি। সেই অনুযায়ী আমরা কি লিখতে পারি 3x
-4y প্লাস 2z তারপর হোল স্কয়ার। এখন আমরা কি করেছি 3x লিখেছি প্লাস করেছে -4y প্লাস 2z। এখন আমরা কি করেছি x y z এর মান বসিয়েছি, x এর পরিবর্তে 3, y এর পরিবর্তে 4, z এর পরিবর্তে 5। তাহলে 3 × 3 9, 4 4 16 -16, 5 2 10 10। এখন 9 আর 10 যোগ করলে 19 -16, 19 এর মধ্যে 16 বাদ দিলে এটা হলো 3 3 স্কয়ার মানে 3 × 3 3 3 9। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে অঙ্কটি খাতায় তুলে নেওয়ার জন্য। ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।